ধ্রুবরাঠি 3 মাস আগে নিট এক্সাম নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল, যে ভিডিওতে দেখানো হয়েছিল যে ইন্ডিয়াতে অ্যাডমিশন সেক্টরে কত বড় দুর্নীতি হচ্ছে, কত বড় স্ক্যাম হচ্ছে। তো রিসেন্টলি একটা ফিল্ম দেখলাম সেই টপিকের উপর বেস করে। ফিল্মটার নাম হচ্ছে সেলফি। তো গল্পটা বেসিক্যালি যে অ্যাডমিশন সেক্টরে স্ক্যামটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে, কাদের প্রভাবে এই স্ক্যামটা এত বড় হচ্ছে, অ্যান্ড স্পেশালি এটা অ্যাডমিশনের ক্ষেত্রে এত কেন হচ্ছে। অনেক রিয়েলিটি কিন্তু এই ফিল্মের মাধ্যমে দেখানো হয়েছে যে এই স্ক্যামের জন্য কিন্তু আমরা সবাই দায়ী। আমরা ভুক্তভোগী যারা বা আমরা যারা কোনো আওয়াজ তুলতেছি না, সবাই কিন্তু দায়ী। স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেসর, দেন কলেজের হায়ার অথরিটি, সবাই কিন্তু স্ক্যামের সাথে জড়িত। তো অ্যাকচুয়ালি সবাই কেন জড়িত, কিভাবে এই পথে আসতে তারা, কেন স্ক্যামের সাথে তারা যুক্ত হচ্ছে। তো কিছু কিছু ফ্যাক্ট আসলে খুবই অবাক করার মতো। প্রত্যেকটা দেশেরই কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি থাকে সবার চাহিদার একদম শীর্ষে। যেসব প্রাইভেট কলেজের চাহিদা মানুষের মাঝে থাকে না, তো সেই সব প্রাইভেট কলেজই কিন্তু এই স্ক্যামের সাথে জড়িত। কেননা তাদের স্টুডেন্ট দরকার, যত স্টুডেন্ট হবে তারা তত প্রফিট করতে পারবে। এখন কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টের ডিমান্ড থাকে না, তো তখন সেই প্রাইভেট ইউনিভার্সিটিরা স্ক্যামারদের সাথে যুক্ত হয়, এই সিটগুলো তারা বিক্রি করে দেয় একদম কেজি ধরে বলতে পারি। তো প্রাইভেট ইউনিভার্সিটি করে কি, তারা তাদের যে সিটগুলো আছে সেই সিটগুলো স্ক্যামারদের হাতে তুলে দেয়। স্ক্যামাররা কি করে, এই সিটগুলা লাখ লাখ টাকা বা বিশাল বড় বড় অ্যামাউন্টে স্টুডেন্টদের কাছে সেল করে, দেন একটা প্রফিট পার্সেন্টেজ হায়ার অথরিটি বা ইউনিভার্সিটিদের কাছে শেয়ার করে। এভাবেই কিন্তু একটা ইউনিভার্সিটি স্ক্যামারদের সাথে যুক্ত হচ্ছে, ডিরেক্টলি কিন্তু স্ক্যামারদের সাথে যুক্ত হচ্ছে, কেননা তাদের চাহিদা নেই। তারা কি করে, এই স্ক্যামারদের সাথে যখন যুক্ত হয়, আমরা যেমন বাজারে দেখি না বিভিন্ন জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখনই আমরা সবাই কেনা শুরু করি। তো তাদের মার্কেটিংটাও কিন্তু অনেকটাই সেম, যে তারা স্ক্যামারদের সাথে যখন যুক্ত হয়, স্ক্যামাররা একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা ফেক ডিমান্ড ক্রিয়েট করে। তখন কিন্তু স্টুডেন্টের মাঝে একটা চাহিদা সৃষ্টি হয়, তারা এই ফেক ডিমান্ডকে ক্যাশ করে কিন্তু এই স্ক্যামগুলো করে। তো এর মধ্যে কিন্তু প্রফেসররাও আছে, স্টুডেন্টরাও আছে, অ্যান্ড হায়ার অথরিটি মাস্ট আছে, কারণ তাদের সম্মতি ছাড়া কিন্তু এত বড় স্ক্যাম এতদিন ধরে কিন্তু চলে আসতে পারে না। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন পাওয়ারের খেলা আছে, পলিটিক্সের খেলা আছে। এবার আসি ফিল্মের গল্প। ফিল্ম একদল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, তারা খুবই ফার্স্ট্রেটেড হয়ে গেছে ফ্যামিলির চাপে। মিডল ক্লাস স্টুডেন্ট বলতে আমরা যা বুঝাই, যে ফ্যামিলি প্রেশার, দেন মেন্টাল প্রেশার, তো পড়াশোনার প্রেশার, তো সব প্রেশারে সে একদমই জর্জরিত। তো তখনই তারা পকেট মানির আশায় একটা কাজে ঢোকে, এবং এই কাজটাই হচ্ছে স্ক্যামিং করা। তারা আস্তে আস্তে এই স্ক্যামিং করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আসলে ফিরে আসা সম্ভব না। কিন্তু তারা সবাই একটা বিপদের সম্মুখীন হয়, তারা কি আদৌ ফিরে আসতে পারবে এই বিপদের মুখ থেকে? তো কিছু কিছু মোমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে, যে জিনিসগুলো আসলে না বললে না। বন্ধুর মৃত্যুতে ফ্যামিলির প্রতি যে দায়িত্ব, কর্তব্য, এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে বন্ধুর অ্যাকচুয়াল যে ফ্রেন্ডশিপ বলতে আমরা যা বুঝি, তার ফ্যামিলির কেয়ার করা। একদমই বন্ধু মারা যাওয়ার পরও কিন্তু সে তার ফ্যামিলিকে ভুলে যায় নাই। একবার যখন আমরা ক্রাইমে ঢুকে যাই, সেখান থেকে আসলে ফিরে আসা খুব কঠিন, অনেকটা ড্রাগসের মতো। নামের সাথে গল্পটা খুব একটা ম্যাচ করে না, যদিও একদম শেষে এসে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ফিল্মের নামটা কেন সেলফি দেওয়া হয়েছে। তো গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে একদমই প্রাসঙ্গিক বর্তমান সময়ের সাথে যে স্ক্যামিংটা হচ্ছে। এখানে কিন্তু দুইটা জিনিসকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, যে স্ক্যামিং কখনোই কিন্তু ভালো হতে পারে না। কোনো অসৎ উপায়ে কোনো কাজই কিন্তু কোনোদিনও ভালো জিনিস বয়ে আনে না, বা ভালো সংবাদ বয়ে আনে না। অ্যান্ড স্টুডেন্টদের উপর আমরা যে একটা প্রেশার দিয়ে দিই, আমাদের ফ্যামিলি থেকে যে একটা প্রেশার দিয়ে দিই, যে তো সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তাদেরও যে একটা ইচ্ছা থাকে, যে একটা প্রেশার, এই জিনিসটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে একটা সময় কিন্তু সেই চাপটা নিতে না পেরেই কিন্তু স্ক্যামিং এর পথটা বেছে নেয়। অনেক কিছু কিন্তু ফিল্মে দেখানো হয়েছে, যে ভালো লাগছে, আমি তো হাইলি রেকমেন্ড করবো। এন্ড তো ফিল্মটা অ্যাকচুয়ালি সাউথ থেকে এসেছে, তো তেমন কোনো পরিচিত মুখ নেই, শুধু একজন ছাড়া, গৌতম বাসুদেব মেনন, যিনি দুলকার সালমানের কান্নম কান্নম কোলায়া দিথাল ফিল্মে পুলিশের চরিত্রে ছিলেন। তো তাকে এই ফিল্মে একজন স্ক্যামিং এর প্রধান হিসেবে দেখানো হয়েছে, তো অ্যান্টাগনিস্ট বলতে পারি। তো ফিল্মটা ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। সো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। অ্যাডমিশন স্ক্যামিং সম্পর্কে অনেক কিছু কিন্তু হিডেন ডিটেলস আপনারা জানতে পারবেন। গো অ্যান্ড চেক ইট আউট।